বেডরুমটা। আর এই যে এখানে একদিনকে এসে শরীর খারাপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 5:30। তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, তার জন্য তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যায়। তো দেখো এখন 5:30 বাজে আর আকাশে আলো ফুটে গেছে, বাট যখন উঠেছিলাম তখন পুরোই অন্ধকার ছিল। আর এখন পাখির কত কিচিরমিচির, মানে কতদিন পর ভোরবেলা উঠলাম। যে বোনও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। টাটা হাই বল, সবে ব্লগটা স্টার্ট হলো। সব ব্যাগগুলো নিয়ে নিচে চো। তো চলো আমিও এখন নিচে যাই, নিচে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওই যে আমরা বেরিয়ে পড়েছি, যে সামনে রয়েছে আর মা এগোতে আসছে আমাদেরকে। চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের রাত্রেবেলা ঠিক করে ঘুম হয়নি, সেই জন্য আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে উঠে একেবারে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে কি নিয়েছি, ধোসা। হ্যাঁ, তো ব্রেকফাস্ট খেয়ে তারপর আবার গাড়িতে উঠে যে বোন খাচ্ছে কচুরি, ও ধোসা খাবে না সেই জন্য। এই যে আমি আর এই যে আমার পতিদেব। তো আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর গাড়ি পার্কে রয়েছে, ওখান থেকে আসবো, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি আসলে তারপর গাড়িতে উঠবো। আর কোথায় ব্রেকফাস্ট করলাম সেটা তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি। তোমরা বলো তোমরা কি এটা চিনতে পারছো, আগে কি কখনো আমার ব্লগে দেখেছো? যদি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্টে বলো। তো চলো এখন গাড়ি আসুক, গাড়িতে ওঠা যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাড়ি চলে এসছে, তো চলো এখন উঠে পড়ি। ওঠ ওঠ ওঠ। তোমরা তো দেখলেই এন্ট্রি করলাম, আমরা চলে এসেছি বোম্বে বিচ রিসর্টে, যেটা রয়েছে মন্দারমণিতে। আর আমরা এই মাত্র ঢুকলাম আর চেকিং করে নিলাম, তারপর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, কোল্ড ড্রিঙ্কস, সেটা খেয়ে এখন রুমের সামনে দাঁড়িয়ে আছি। গাড়ি থেকে লাগেজ সব বার করবে, তারপর রুমে ঢোকানো হবে। আর কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি, ভোরে বেরিয়েছি, এত ঘুম পেয়েছে, আমার মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন যাবো একটু ফ্রেশ হবো, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপরে আবার বিকালবেলা বেরোবো। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা একবার করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, চলো তোমাদেরকে একবার ভেতর থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, আর এটা হচ্ছে আমাদের বেডরুমটা। আর এই যে এখানে সোফা রয়েছে, আর এখানে ফ্যান রয়েছে, এসি, আর এখানে রয়েছে টিভি আর কেটেল, যা যা দেওয়ার থাকে সেগুলো রয়েছে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর চলো তোমাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে রয়েছে বেসিন, টয়লেট আর একটা বাথটব রয়েছে। দেখো আমাদের সবকিছুই দিয়ে দিয়েছে ওয়াশরুমে। তো দেখো এখন আমরা যাচ্ছি পুল সাইডে, কারণ একটুখানি পুল সাইডে যাবো, গিয়ে একটু ঘুরে ফিরে আবার চলে আসবো। তো তার জন্য একটু মানে হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, দেন তারপর যাচ্ছি। তারপর এসে পুল সাইড থেকে এসে তারপর স্নান করে খাওয়া দাওয়া করবো। তো এটা হচ্ছে পুল সাইডটা। আর টাকা ভকি ভকি টাকা।
স্নান করে কালো হয়ে এখন যাচ্ছি রুমে। এবার গিয়ে লাঞ্চটা করে নেব, তারপর একটু রেস্ট নেব, নিয়ে তারপর রেডি হয়ে আবার বিকালে বেরোবো। ঘুরতে না, সি বিচেই যাবো। তো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তারপর খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো স্নান করে চলে এসেছি, এবার খাবো। আর আমাদের রুমে খাবার দিয়ে গেছে, তোমাদেরকে দেখাই, যে বিরিয়ানি দিয়ে গেছে। হ্যাঁ, বিরিয়ানি অর্ডার করা হয়েছিল আর চিকেনের একটা আইটেম অর্ডার করা হয়েছে। তো এটা এখন খাবো, খিদেও পেয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে। বিরিয়ানিটা বেশ দেখতে সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে, টেস্ট করে দেখা যাক। খিদে পেয়েছে? বহুত খিদে পেয়েছে। চল খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে দেখি ব্যাগ এটা পড়তে যাবো, এটা আমি কি করে পড়বো? কিছু করার নেই। দে দেখো এখানে আমি একদম রেডি হয়ে গেছি, এখন বিকালবেলা বিচে যাব সেই জন্য। আর আমি এই যে হোয়াইট কালারের ওয়ান পিসটা পরেছি, এটা আমি যখন পুরীতে গেছিলাম সেই সময় পরেছিলাম। আমি আসলে কিছুই কিনিনি, মন্দারমণি আসবার জন্য হঠাৎ আমাদের সাডেন প্ল্যান হয়েছে, তারপর আমরা চলে এসেছি, এই জন্য কোনো শপিংই করিনি। আগে যে ড্রেসগুলো ছিল সেগুলোই পরছি, আর তার সাথে আমি যে চেরি ইয়াররিংসটা কিনেছিলাম গড়িয়াহাট থেকে সেইটাই পরেছি। আর নেকপিসটা তো দেখলে তোমরা ছিঁড়ে গেল, সেই জন্য আর কিছু পরিনি, গলাটা খালিই থাক। তো পুরো রেডি হয়ে গেছি, এবার প্রথমে আমি হেয়ারটাকে ওপেন রেখেছিলাম, বাট তারপর একটু বহু ক্লিপটা দিয়ে এরকম ভাবে আটকে নিয়েছি। আর দেখো যখনই মেকআপ করি কি অবস্থা হয়ে থাকে রুমের, এটাকে এসে আবার গোছাতে হবে। তো চলো এখন বেরোনো যাক, তোমাদের সাথে সি বিচে গিয়ে একেবারে দেখা হবে। চলো। কি হয়েছে? ভালো কিছু? এই তো চলো। একদিনকে এসে শরীর খারাপ হয়ে গেছে, একটু পুলে স্নান করেছে কি করেনি, নাক টানতে শুরু করে দিয়েছে। এইভাবে চলবে না, ইমিউনিটি কম। এই যে মনে হচ্ছে খুব ইমিউনিটি আছে। হ্যাঁ আছে তো, আছে তো। তো এখন যাচ্ছি আমরা বিচে হেঁটে হেঁটে। তো আমরা চলে এসেছি সি বিচের কাছাকাছি, আর এখানটাতে সবাই অনেকে বসে আছে সি ভিউটা দেখার জন্য, অনেকে আবার ওখানেও রয়েছে। বেশ ভালোই লাগছে, খুব ফাঁকা ফাঁকা। তো তোমরা তো দেখলে যে আমরা বিকালবেলা বেরোলাম, একটু সি বিচে গেলাম, তারপর আমরা ফটো তুলছিলাম। আর ফটো তুলতে তুলতে সানলাইটটা পুরো চলে গেছিলো, তো তারপর আমরা আবার রুমে চলে আসি। দেখ তো চলো এবার তোমাদেরকে একটু আশপাশটা ঘুরে দেখাচ্ছি। চারিদিকটা রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগছিল, চারিদিকটাতে পুরো লাইটিং দেওয়া ছিল। আর সব থেকে আমার বেশি ভালো লাগছিল এই পুল সাইডটাতে, পুলের লাইটগুলো বারবার কালার চেঞ্জ করছিল। আর এই দিকটা যেটা দেখছো এটা ফেজ 1, আর আমরা ছিলাম ফেজ 2 এর দিকে। চলো তোমাদেরকে একটু ফেজ 2 এর দিকটাও ঘুরে দেখাই। তো এই যে এইটা হচ্ছে ফেজ 2, আর এই দিকটাতে আমরা আছি। তো চলো এবার আমরাও রুমে যাই, গিয়ে ডিনারটা সেরে নিই। অর্ডার দেওয়া হয়ে গেছে ডিনার। তো এই যে আমাদের ডিনার চলে এসছে, বাটার নান আর চিকেন ভর্তা। তো এই যে তিসি সার্ভ করে দিচ্ছে। তো খাওয়া দাওয়ার পর একটু আমরা দুজন মিলে হাঁটছিলাম, কারণ একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো চলো এখন আমরা গিয়ে শুয়ে পড়বো। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। চলো টাটা।